ভিডিও বানাতে যেও এমন বড় বিপদে পড়েছি ভাইরে ভাই। আমি যে রেসিপি শেয়ার করি না কেন, আমার বান্ধবী, বোন, কাজিন, ভাবি সবাই খালি রিকোয়েস্ট করে যে রেসিপিটা অনেক মজার, লোভনীয়, আমাকে একবার হলেও খাওয়াতে হবে, এই সেই। আমি এই ভর্তাটা অনেকবার শেয়ার করেছি আমার পেজে। আমার ভাবির অনেক জোর জবরদস্তি যে আমাকে বানিয়ে খাওয়াতেই হবে, ওর জন্য না পেরে বানাতে চলে আসলাম। অনেক কিন্তু মজার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি করতে চলেছি আজকে হচ্ছে বেগুন আলু টমেটোর ভর্তা। এই ভর্তাটা এতই মজার যে কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে আপনি এক গামলা ভাত খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি ফার্স্টে বেগুনগুলো সুন্দর করে কেটে নিয়েছি। বেগুন আর আলু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, টমেটোও কেটেছি। ফার্স্টে আমি বেগুন আর আলুটা ভেজে নিব, তার জন্য বেগুন আলু সব দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে 3-4টার মতন কাঁচামরিচ, রসুনের কোয়া আর হলুদের গুঁড়া, লবণ, তেল আর একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। আমি একটু ভেজে নিব। আর বেগুনগুলোকে আমি আগে তুলে নিব, না হলে একদম গলে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি আলুটাকে একটু বেশি লাল লাল করে ভাজবো, এতে চিটকা চিটকা হয়, আলুটা ভালো লাগে খেতে। তার জন্য আমি ফার্স্টে বেগুনগুলো তুলে নিয়েছি, তারপর আলু, রসুন আর কাঁচামরিচটাকে একদম পুরা পুরা করে ভেজে নিয়েছি। বেগুন আলু ভাজার পর আমি টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোর ভিতর আমি একটু স্বাদ মতন লবণ আর একটু তেল দিয়ে ভেজে নিব পোড়া পোড়া করে। তার জন্য একটু ঢেকে দিব আমি, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিটের মতন ঢেকেছিলাম। তারপর হচ্ছে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি পুরা পুরা করে। টমেটোটা দিলে কিন্তু বেগুন ভর্তার স্বাদ বেড়ে যায়। আর এভাবে একবার হলেও ট্রাই করবেন। যারা করেছেন তারা তো জানেন, আর যারা করেননি এখনই করে নিন, অনেক কিন্তু মজার। এভাবে একদিন বেগুন ভর্তা করেই দেখেন না আর কি। বেগুন তো সবাই খালি ভর্তা খায়, এভাবে মিক্স করে খায় না অনেকেই। আর আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন না, তার জন্য ধনিয়া পাতা নাই। যারা ঢাকায় থাকেন সেখানে তো সবসময় ধনিয়া পাতা সব কিছুই থাকে অ্যাভেলেবল, তারা অবশ্যই ধনিয়া পাতা দেবেন। ধনিয়া পাতাটা দিলে আরও বেশি মজার হয়। তো আমি পেঁয়াজ আর শুকনো মরিচ একটু লবণ দিয়ে সুন্দর করে মথে নিয়েছি, দেখতেই পেলেন। তারপর সব কিছু একটা একটা করে মথে নিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। এতে তেল না দিলেও হবে, কারণ আমি তেল দিয়ে ভালো ভেজেছি, দেখতেই পাচ্ছেন। তারপরও আমি একটু সামান্য সরিষার তেল দিলাম, দিয়ে ভর্তাটা সব কিছু একসাথে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমার বেগুন আলু টমেটোর স্পেশাল ভর্তাটা। এত মজাদার হয় এই ভর্তা, ট্রাস্ট মি, এত মজার যে আমি এই ভর্তা দিয়েই ভাত খাইছি, বিশ্বাস করবেন না আপনারা, এত মজার হয়। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, অনেক কিন্তু মজার হয়। আর আমার ভাবি তো সেই খুশি, ওকে করে খাওয়াইছি তাই, আর ওর অনেক ভালো লেগেছে, বলেছে আমি শিখে রাখলাম, এখন থেকে আমিও করব বাসায়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।